মুসাররা মদ বেচে। আচ্ছা, পোলাপান যে তাদের বাধা দেয় যে মদ বেচো না। আচ্ছা, মদ বেচো না, এর পরিপ্রেক্ষিতে আপনার এরা ওই যে আমার বাইশটা আর কি সম্পর্কে আমার সমুদ্রের ছেলে ওরে কালকে ধইরা নিয়া গাছের লগে বাইর দেয়, এমন পিটানি পিটাইছে মানে গিরু গাড়ি ভাঙ্গা ফেলাইছে। রাস্তা আইলে আমি ধরে বান্ধা পিটায়া একেবারে ট্যাং টুং বাঙ্গালছে আমার ছেলে। আমি কই একের মরে ময়মনসিংহ মেডিকেল কবির ধরে নিছি নামত বেছে ধরে নিছি তারা বলে কয়ে দিতে লাগিয়া। আমি কই তারা মাদক বেচে তো মেয়ের তার ব্যবসায়ীরা আমার ছেলের মাইরাল পাশে যারা দূর গেছি তো তো আমরা বাড়ি না লাউ লাডি লইয়া বেয়া খাইছে খুবাই রাত্রে বেলা মানুষ মানুষ তো আমরা ওই নেতে গেছি আঙ্গ ফুটানে মারবো বেটাইন বেড়ানে কেরা মেয়ের এই অবস্থা। ময়মনসিংহ মেডিকেল রাও নাই কাও বানি কেছি নাই। আমি কই মদ পুলিশে দৌড়ছে দৌড়া নিছে তোরা কয়ে দিছ তোরাই আনছ যে লিগে সেরা গেছিন এই শরীর অসুখ বড়ি লাগে গেছিন হেনে হতো দৌড়া নেই মন আমার দৌড়া আইনা এই বাইতে আইনা গাছ টাঙ্গাইয়া গাছ বান্ধা মারছে। রবি চন্দন সন্তোষ আর ওইটা কি নাম এটা কইতাই না আরো আছে অনেক মানুষ কয়বার জেলও আছে তার ভলাই তাহে জেলও আছে ব্যাগগুলো মদ বানা কি খাইব কিছু নাই। কয়দিন আগে যাবি নামছি এই দইরা নিচে মদের সুদ্ধা আমাদের যে এখানে মুসার বাড়ি এখানে রবি দাস আছে, উনি সবাইকে নিয়ে এই চন্দন সন্তোষ তারা সবাই আছে এখানে। তারা দীর্ঘদিন যাবৎ অনেকদিন যাবৎ মাদক বিক্রি করতেছে এখানে। এলাকাবাসী সবাই ওই বিষয়টা অবগত। এখন এখান দিয়া রাস্তা সবার যাইতে হয়, এখানে কেউ যদি বলে যে এখানে মদের গেরান বা বড়ি বেচতেছে এরকমভাবে যদি কেউ প্রতিবাদ করে তাহলে তাদের সমস্যা হয়। এই আজ থেকে 2 মাস আগে রবিকে 12 লিটার মদ সহ শ্রীপুর থানা পুলিশ গ্রেপ্তার করে চালান দিছে। চালান দেওয়ার পরে সেই উদ্দেশ্যকে কেন্দ্র করে ওই যে গতকালকে যে মামুন আমার বড় ভাই মামুন সে এখান দিয়ে গেছে, তখন তারা বাঁধছে গাছের সাথে, তাদের বাড়ির সামনে গাছের সাথে বাইর দেয়রা জিজ্ঞেস করতেছে যে আমাদেরকে পুলিশে ধরাইছিল কেন, আমরা মদ বিক্রি করব, তোদের সমস্যা কি, তোদেরকে এখানে কি আসতে বলছে আমাদের বাড়ির সামনে। আমাদের নামে একটা অভিযোগ করছে, তারা নিজেরা ভাঙচুর করে একটা অভিযোগ করছে যে আমরা সংখ্যালঘুদের উপরে আক্রমণ করছি, হামলা করছি। আমরা তো সংখ্যালঘুদের উপরে হামলা করি নাই, আক্রমণ করি নাই। ওরা এখানে নেশা বিক্রি করব, আমাদের নেশা বিক্রি করা তো কোনো রাইট নাই, এখানে করবে, এখানে মানুষ প্রতিবাদ করতেই পারে। এই প্রতিবাদ যদি মানুষের অপরাধ হয় তাহলে আমাদের সরকার বিচার করবে, আমরা মাথা পেতে নেব। আগে রবিরে প্রায় 2 মাস আগে রবিরে মাদকের জন্য থানা থেকে এসআই আইসা ধরে নিয়ে গেছে। পরে তারা বলতেছে যে আমাদের বাসার আমার ভাসুর যাকে মারছে সে হচ্ছে আমার ভাসুর, বড় ভাসুর। তাকে রবিকে যে ধরাই দিছিল তারা বলতেছে যে আমার ভাসুর, আমার হাজব্যান্ড, এরপরে দাদা, তারা নাকি বলে দিছে যে রবি মাদক বেছে যে রে ধরে নিয়ে যাও। পরে তো সে আসছে পূজার কিছুদিন আগে। পরে কালকে আমার ভাসুর তার মায়ের ছোট মাইয়াটা তো এখানে আসে নাই, ঘুমাইতেছে। সেই ছোট মাইয়াটার অসুখ, শরীরে খাদ জানি না কি হয়েছে। পরে ওষুধ আনতে গেছে, পরে তার সেখান থেকে ধরে নিয়ে এলোপাথারি হুমানে পিটনি দিছে, ঠ্যাঙ্গের যে গিরাগাড়ি সব ভেঙে ফেলছে। মানে এমন পরিস্থিতি তার, সে ময়মনসিংহ হাসপাতালে ভর্তি আছে জরুরি বিভাগে।